দিন দিন মৃত্যুর মিছিল বাড়ছে নারায়ণগঞ্জ ঢাকা অরক্ষিত রেলপথে। শুধু এবছরে ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়েছে ৮ জনের, আহত হয়েছেন অনেকেই। নগরবাসী বলছেন অরক্ষিত রেল লাইনের কারণেই এই দুর্ঘটনা। দ্রুত এ বিষয়ে উদ্যোগ নেওয়ার দাবি সবার। হাবিবুর রহমানের তথ্য ছবিতে প্রতিবেদন। গত 5 ডিসেম্বর নারায়ণগঞ্জ কেন্দ্রীয় রেল স্টেশনে ট্রেনে কাটা পড়ে মারা যান মুন্সিগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন। এর আগে গত 12 সেপ্টেম্বর চাষাড়া রেল ক্রসিংয়ে কাটা পড়েন অজ্ঞাত এক যুবক। তারও আগে 14 মে ফতুল্লার পাগলা রেল স্টেশনে ট্রেনে কাটা পড়েন এক ব্যক্তি। রেল পুলিশ বলছে শুধু এ বছরে নারায়ণগঞ্জ ঢাকা রেলপথে ট্রেনে কাটা পড়ে 8 জনের মৃত্যু হয়েছে। 138 বছর আগে গড়ে ওঠা রেলপথ ধরেই চলছে এই রুটের রেল যোগাযোগ। জনঘনত্বের কথা চিন্তা করে ডাবল গেজ লাইন করার প্রকল্প হাতে নিলেও তা আলোর মুখ দেখেনি। আসছি এক লোকে বলতেছে যে তাড়াতাড়ি ট্রেনে নিয়ে পড়তেছে, কিন্তু দৌড়ানোর জায়গা নাই, কিন্তু গাড়ি জামজুম করে রাখছে। রেল লাইনের সাথে যে অনেক দোকানপাট, হুট করে যদি ট্রেন আইসা পড়ে তো আমাদের কিছু করণীয় নাই। এই জায়গা দিয়ে যাতায়াত করি, আপনার জ্যামের কারণে যেতে পারি না। প্রত্যেকটা বার আপনার রিস্কায় জ্যামের কারণে এবং রাস্তাঘাটের মধ্যে অবৈধভাবে দোকানপাট বসায় প্রচুর জ্যাম করে রাখে। নারায়ণগঞ্জের রেলপথ ঘুরে দেখা গেছে 16 কিলোমিটার এই রেলপথে কমপক্ষে 45টি অবৈধ রেল ক্রসিং আছে, যেখানে ক্রস বার নেই। 13টি বৈধ গেট আছে, যেগুলো সুরক্ষিত নয়। রেললাইন ঘেঁষে অবৈধভাবে গড়ে উঠেছে বাজার, দোকানপাট, ঘরবাড়ি। মানুষের অভিযোগ রেল কর্তৃপক্ষের উদাসীনতায় একের পর এক দখল হচ্ছে রেলের জমি। 1 নম্বর গেট, 2 নম্বর গেট, এখানে পরে অ্যাক্সিডেন্ট হয়। কেন অ্যাক্সিডেন্ট হয়? যে কোনো নিরাপত্তা নেই, কোনো মানুষ নেই, রেলের কর্মকর্তা ওরা কোনো সচেতন নাই। আমি কর্তৃপক্ষের কাছে অনুরোধ করতে, সেটা যত তাড়াতাড়ি সম্ভব সংস্কার করা দরকার। গভর্নমেন্ট যেহেতু এখন নাই, আমি আশাবাদী যে গভর্নমেন্ট আইলে যে এটা সংশোধন করে, এটাই আমাদের প্রত্যাশা। যদিও এসব অভিযোগ মানতে নারাজ রেলওয়ে কর্তৃপক্ষ বলছে কিছু মানুষের মধ্যে সচেতনতা না বাড়ায় দুর্ঘটনা বাড়ছে। আমি আসার আগে থেকে দেখছি এগুলো দোকানপাট গড়ে গেছে এবং অনেকবার ভাঙছে, তারপরে আবার গড়ছে, কিন্তু আমরা সবসময় এগুলা অপসারণ করার জন্য চেষ্টা করি, কি অবৈধ দোকানপাট জানি না থাকে। রাস্তার পাশে যে অবৈধ দোকানদার আছে, অবৈধ দোকানদার, হ্যাঁ, রাস্তার পাশে তো ডাকাত অনেক আছে। সেগুলোর ব্যাপারে রেলের কর্তৃপক্ষ তাদের কাছে কি কোনো কাগজপত্র আছে না আছে সেটা তারা জানে। গুরুত্বপূর্ণ এই রেল লাইনের সুরক্ষায় প্রশাসনের কঠোর নজরদারি চেয়েছেন নারায়ণগঞ্জবাসী। মনিরা কাজুরি, ৭১। এ বিষয়ে বিস্তারিত জানাতে নারায়ণগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাবিবুর রহমান। হাবিবুর, কোন কোন এলাকার রেলগেটগুলো বেশি ঝুঁকিপূর্ণ, আর এগুলো সংস্কারে কি ধরনের উদ্যোগ নেওয়ার কথা বলছে কর্তৃপক্ষ? তিশা, 1884 থেকে 85 সালে ব্রিটিশ সরকার এই নারায়ণগঞ্জ রেলওয়ে স্টেশন এবং ময়মনসিংহ পর্যন্ত যে রেলওয়ে স্টেশনটা করেছিল, তখন এটা জংশন ছিল। তখন থেকে যে ব্যবস্থাপনায়, যে পরিকল্পনায় চলছে, এখনো পর্যন্ত 138 বছর পর এখন পর্যন্ত সে ব্যবস্থাপনায় চলছে এই রেল রাস্তাটা, যার কারণে আপনার মৃত্যু প্রতিনিয়ত বাড়ছে এবং যাত্রী সেবার কথা তো বলাই জানে শূন্যতে পৌঁছেছে। যেখানে 26টি রেল প্রতিদিন চলাচল করতো, সেখানে এখন 8 থেকে 10টি কোন রকমে চলাচল করছে, যাত্রী সেবা দিয়ে যাচ্ছে। তবে যেখানে মৃত্যুর ঝুঁকিটা বেশি, যেটা আপনি বললেন যে ফতুল্লা যে শিল্পাঞ্চল আছে, এই শিল্পাঞ্চল এবং নারায়ণগঞ্জে যেহেতু শিল্পাঞ্চল, আপনি জেনে থাকবেন যে এখানে রাস্তার উপর দিয়ে, সিটি কর্পোরেশনের ভেতর দিয়ে, শহরের ভেতর দিয়ে রেল রাস্তাগুলো গিয়েছে। এখানে আমরা যদিও রিপোর্টে বলেছিলাম যে 45টির মতো অবৈধ রেল ক্রসিং আছে, কিন্তু আসলে বলতে গেলে পুরো 16 কিলোমিটার রাস্তাই অরক্ষিত। আপনি মানুষ যে কোনো জায়গা দিয়েই তারা আসা যাওয়া করছে এবং যে কোনো সময় তার দুর্ঘটনায় পতিত হচ্ছে। বিশেষ করে পাগলা এলাকা যদি বলি, শ্যামপুর, পাগলা, ফতুল্লা এবং নারায়ণগঞ্জের যে 1 নম্বর এবং 2 নম্বর রেলগেট এলাকা আছে, যেখানে শহরের ভিতর দিয়ে রেল রাস্তাটা গেছে, সেখানে দুর্ঘটনার হারটা একটু বেশি আমরা দেখতে পেয়েছি। যদিও কর্তৃপক্ষ বলছে তারা এই ব্যাপারে যথেষ্ট ব্যবস্থা নিচ্ছে, কিন্তু আমরা কার্যত তেমন কোনো ব্যবস্থা দেখতে পাইনি। 2017 সালে এই রেল রাস্তার উন্নয়নের জন্য তৎকালীন সরকার 378 কোটি টাকার একটা প্রকল্প গ্রহণ করে, যেটা ডাবল গেজ করার জন্য। সেটা দফায় দফায় 5 দফা বাড়ানোর
পরেও 658 কোটি টাকা বাজেট দেওয়ার পরেও সেই প্রকল্প কিন্তু আলোর মুখ দেখেনি, বরং গেল বছর যে চায়না পাওয়ার কোম্পানি যেটা ছিল পাওয়ার চায়না, তারা কিন্তু আসলে কাজ গুটিয়ে চলে গেছে। পূর্বাঞ্চলীয় যে রেলের মহাপরিচালক গত কয়েকদিন আগে নারায়ণগঞ্জে এসেছিলেন, তিনি সাংবাদিকদেরকে জানিয়েছেন যে আগামী কিছুদিনের মধ্যে তারা আসলে দরপত্র দিবেন নতুন করে ডুয়েল গেজ তৈরি করার জন্য, উন্নয়নের কাজ করার জন্য। এবং আগে যে কোম্পানিটা ছিল তারা বলছে তারা অদক্ষ ছিল। প্রশ্ন হচ্ছে সচেতন মহল এরকমটাই মনে করছেন যে সেখানে 600-700 কোটি টাকা খরচ করার পর একটা অদক্ষতার প্রশ্ন আসে, এটা আসলে স্বাভাবিকভাবে মানুষ মেনে নিতে পারছে না। পাশাপাশি যদি আপনাকে আরো কিছু তথ্য দেয়, সেটা হচ্ছে এখানে যে পরিমাণ যাত্রীর চাপ আছে, এই যাত্রী সেবা দিতে গেলে যে পরিমাণ রেলের প্রয়োজন, আগে কিন্তু 26টা ছিল, সেটা কমিয়ে কিন্তু এখন 8টা করা হয়েছে। পাশাপাশি সেটাও শিডিউল মতো আসছে না বলে যাত্রীরা আমাদেরকে জানিয়েছেন। সকালে আমাদেরকে দেখে তারা অনেক ক্ষোভ ঝেড়েছেন যে আমাদেরকে সেবা যদি ভালো নিশ্চিত করা যায়। আসলে রেল তো 1000 কোটি টাকা এই রুট থেকে আয় করছে 138 বছর, কিন্তু সেবার মান কিন্তু সেই অনুপাতে বাড়েনি। তিশা, তো তিশা, এই ছিল নারায়ণগঞ্জ থেকে আমার কাছে সর্বশেষ। হাবিবুর, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, নারায়ণগঞ্জ থেকে ঝুঁকিপূর্ণ রেল গেটগুলোর অবস্থা জানাচ্ছিলেন সহকর্মী হাবিবুর।